আমার মতো যারা চিকেন খেতে পছন্দ করে তাদের জন্য নিয়ে এসেছি চিকেন কষা। তার জন্য একটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরা দারুচিনি আর একটুখানি তেজপাতা। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আর এখানে আমি ব্যবহার করব বাটা মশলা। বাটা মশলাতে একটু টেস্ট আলাদা হয়, যার কারণে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ করে। এগুলোকে আমি একটু নেড়ে চিড়ে তারপরে দিয়ে দেবো মশলা 1 চামচ বাটা, মানে সবগুলো বাটা মশলা দিয়ে আমি রান্নাটা করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এখন সবগুলো মশলাকে সুন্দর করে কষিয়ে নেব। মুরগির মাংসটাকে আমি একটু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, একদম বড় না একদম ছোট না। এখন আমি এটাকে দিয়ে মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব এবং চুলোর আঁচটাকে অবশ্যই লোতে রেখে এটাকে ঢেকে দেব। সম্পূর্ণ রান্নাটা আমি চুলের আঁচ লোতেই রেখে করব, কারণ লোতে রাখলে মশলা এবং মুরগির মাংস থেকে যে পানিটুকু বের হবে এই পানিটাতেই আমার রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটুখানি আলুর টুকরো কয়েকটা, কারণ এর সাথে আলু না দিলে মানায় না, তাই একটু ভালোই লাগে আমার আলু খেতে, তাই আলু দিয়ে দিচ্ছি। আর লোতে রেখেই রান্নাটা করব। সব সময় লোতে রেখে রান্নাটা করলে অবশ্যই মুরগির মাংসের যে ঝোল আছে, ঝোল বেরোবে সেটা দিয়ে এটা কষা হয়ে যাবে, আর কোনো বাড়তি এক্সট্রা কোনো মানি দেওয়া লাগবে না, যার কারণে এটা স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। সবশেষে দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর এটাকে তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। এটাকে আমি ভাত, তরকারি এবং পোলাওয়ের সঙ্গে খেতে পারি।